তোমাকে তো এলাকায় দেখি না, তুমি থাকো কোথায়? কাকা আমি তো ছোটবেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে পড়াশোনা করি, ঢাকাতেও পড়াশোনা করছি, এই জন্য দেখেন না আর কি গ্রামে আমার এখন গ্রামে আসছি। তুমি নুরানি মাদ্রাসায় পড়ো তাই না কাকা কি বলেন, জামিয়া ইউনুসিয়া ইসলামী গবেষণার উচ্চতম একটা কেন্দ্র এবং দাওরা হাদিস পর্যন্ত বিশাল বড় একটা প্রতিষ্ঠান। এর মতো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, হাটাজারি মাদ্রাসা বলেন, ফরিদাবাদ মাদ্রাসা বলেন, এগুলো অনেক বড় বড় প্রতিষ্ঠান, ইসলামী গবেষণার উচ্চতম একটা কেন্দ্র। কথা বুঝছেন নি? এগুলো নুরানি মাদ্রাসা না। অবশ্যই ওই কি কইলা দাওরা না কি কইলা, ঘুরে ফিরে তো তোমার কাম একই। কুরবানির সময় গরুর সামরা নিয়ে টানাটানি করবে, আর রমজান মাস আসলে ফেতরা নিয়ে টানাটানি করবে, এছাড়া আর কিছু পারো নাকি তোমরা? আমার গিয়ে দুঃখে আমি ডাক্তারি পড়াইতে আসি। কি পড়াইতে আসি? ডাক্তারি। ডাক্তারি পড়া কি চাইতে খালি কথা? হ্যাঁ, ভর্তি করতে 30 লাখ খরচ হয়ে গেছে। 30 লাখ লাগলো? হ্যাঁ 30 লাখ লাগছে আর কি। যে আমার ছেলে আবার সমাজসেবী মানুষ তো, ওই পড়াশোনার টাইম পায় না। ওই যে সংগঠন মংগঠন করে আর কি, যে জনসেবা করে, লীগ না কি বলে, ওই তাই ওই পড়াশোনার সময় পাই নাই, তো এই কারণে ভর্তির সময় একটু হাতিয়ে তো লাগছে আর কি। যাই হোক, কিন্তু মার আবার খুব ইচ্ছা ছেলেকে যেভাবেই হোক ডাক্তার বানাই ছাড়বে। আমার খুব ইচ্ছা ওই ডাক্তার বৌমা ঘরে আনবো আর কি, বুঝছো? ঠিক আছে কাকা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। নাই এদিকে আসো, তোমার কি আমি যাওয়ার অনুমতি দিছি? হ্যাঁ, তুমি আগেই আমার কথা শেষ না হইতে চলে যাইছো, এই কারণে তোমাদের মোল্লাদেরকে আমি দেখতে পারি না। তোমরা না আসো সমাজের কোনো কাজে, না আসো রাষ্ট্রের কোনো কাজে, না আসো কোনো কাজে, খালি স্বেচ্ছারে হাইটে যাবো অহংকার করে। হ্যাঁ, সমাজে কি কাজে আসে তোমরা? আর খালি এরকম ভাবতে হাই চলে যাও, এই কারণে তোমাদের মোল্লা মনসা আমি মোটেও চড়ে দেখতে পারি না। কাকা শুনলাম আপনি নাকি হারামজাদা। কি কইলো এত মানুষের ভিতরে আমারে? হ্যাঁ, তুই মানে অপমান করলি এত মানুষের ভিতরে? কথা কইেন না, আপনি এতক্ষণ আমারে যা মন চায় তা বলছেন, মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক ছোট ছোট করে কথা বলছেন আপনি, এজন্য আপনাকে কথাটা বলতে বাধ্য হয়েছি। এই আলেম ওলামারা যদি আপনার বাপমার বিয়াটা খুতবা পয়রা সুন্দরভাবে না পড়াইয়া থাকে, আপনার বাপমার বিয়া যদি কোনো আলেম না যাইয়া থাকে, এই বড় বড় মাদ্রাসার কোনো হুজুর যায় যদি আপনার বাপমার বিয়া না পড়ায় থাকে, সেই হিসাবে তো আপনি হারামজাদা। কথা বুঝাইতে পারেন আপনার? মাদ্রাসার শিক্ষার্থীরা এবং হুজুররা কি বলেন, আর আপনি উল্টাপাল্টা কথা বলেন। 1952 সালে ভাষা আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল মাদ্রাসার ছাত্ররা। 1971-এর স্বাধীনতা সংগ্রামে অনেক অনেক এই বড় বড় কওমি মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা তাদের জীবন বিলিয়ে দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। আর তাদেরকে ছোট করে কথা কম না। শুধু কি তাই, এই 2024 সালে বাংলাদেশ থেকে জালেম সরকারকে বাইর করার জন্য অনেক প্রায় শতাধিক মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, তাদেরকে আপনি অস্বীকার করতে পারবেন? শুধু তাই না, স্বৈরাচার যেদিন বাংলাদেশ থেকে গেছে, সর্বপ্রথম আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়া সহ অন্যান্য মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে। আপনি তাদেরকে ছোট করে কথা বলেন, এরপরে আসেন বললেন যে সমাজের কোনো কাজে আসে না, জাতির কোনো কাজে আসে না। রানা প্লাজা যখন ভাঙ্গা পড়ছে, এই শুনেন, রানা প্লাজা যখন ভাঙ্গা পড়ছে, তখন সর্বপ্রথম এই মাদ্রাসার ছাত্ররা উদ্ধার করতে গেছে, রক্ত দিতে গেছে। মাদ্রাসার ছাত্ররা রক্ত দেওয়ার জন্য সিরিয়াল লাগা পড়ছে, ঠিক কিনা ভাই? আপনি কথা বলেন। শুধু কি তাই, এই যে বন্যা হয়েছে, বন্যার মধ্যে কই আপনার লীগের তো খোঁজে পাওয়া যায় না, দৌড়ুর উপরে ছিলেন চাচা আফনজান বাসা, দৌড়ুর উপর ছিলেন আলেম ওলামারা, তাদের নিজেদের একবেলা খানা কমায়া হইল, বন্যা দুর্গতদের কাছে তারা ত্রাণ নিয়ে গেছে, তাদেরকে সেবা করছে আলেম ওলামারাই। আর তাদেরকে আপনি ছোট করে কথা বলেন, তাই না? কাকা আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, তখন যদি কোনো আলেম না আইসা, জামিয়া ইউনুসিয়ার ছাত্র না আইসা, অন্যান্য মাদ্রাসার ভাদুগুরের ছাত্র না আইসা, যে পরিচিত বড় মাদ্রাসাগুলোর কোনো ছাত্র না আইসা বা হুজুর না আইসা, যদি মসজিদের ইমাম না আইসা, যদি আপনার বাপমার জানাজা না পড়ায়, আপনার জানাজা না পড়ায়, আপনার লাশ কুত্তায় কামড়ায় খাইব। আপনি আলেমদেরকে ছোট করে কথা বলেন। শোনেন, সাবধান করে দিলাম, এই যুগ গেছে গা। আলেমদেরকে ছোট করে কথা বলবেন, এই যুগ গেছে গা। সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান কাকা। আলেমদেরকে ছোট করে কথা হওয়ার কোনো সুযোগ আর এই দেশে নাই। আর কখনো যদি আপনার মতো কোনো স্বৈরাচারের দূষর আমাদের সামনে পড়ে, আমাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে এক পাও সামনে আগাইতে দিত না, মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালাম। ওকে আমাকে অপমান করার চেষ্টা করলো নাকি?
মানি লোকের মান সম্মান 2-1 অর্থ করে কিছু হয় না। এই বজ্জাত মহিলাটার উপর মেজাজটা কেমন লাগে। কতক্ষণ আগে বলছি এক কাপ চা দিয়ে দিতে, এখন কিছু কোনো খবর নাই। তোরে যে কি করবো আমি। আমার আবার রাগটা বিশাল খুব বেশি, সাহসটা একটু কম। গেদুর মা কি রান্না করছো?